Hello everyone, again welcome back to my channel. তো গতকাল থেকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা নিউজ দেখছি, মানে হয় না একটা ভিডিও আপনি যদি ট্যাপ করে ঢুকছেন ওর প্রোফাইলে, তো ওই ভিডিওটা মানে রিলেটেড যত ভিডিওস আছে সব কিন্তু আপনার টাইম লাইনে আসবে। আমিও সেম তাই দেখছি। তো ভিডিওটা হচ্ছে, ঘটনাটা কোথাকার আমি ঠিক বলতে পারছি না, যেটা একজন এএসপি পলাশ সাহা, যিনি নাকি স্ত্রী এবং মায়ের জন্য আত্মহত্যা করেছেন, মানে নিজেকে এনকাউন্টার করেছেন। শুনে মানে আজব লাগলো ব্যাপারটা। তো আমি এই প্রসঙ্গেই কিছু একটা বলতে চাইছি। দেখুন, সব বউয়েরা যে খারাপ হয় তা না, ঠিক আছে? কিছু কিছু বউ হ্যাঁ হয়, না হওয়া না আমি এটা বলবো না, তবে আমার মতে নিউলি ওয়েড কাপলদের কমসে কম একটু হলেও প্রাইভেসি দেওয়া অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে? যেটা ওনার ওয়াইফ ইন্টারভিউ দিয়েছেন, ইভেন অনেক নিউজ চ্যানেলেই দেখলাম। পাড়া প্রতিবেশী তো ডেফিনেটলি তার মায়েরই সাপোর্ট নিয়ে বলবে, কিন্তু অন্যান্য যে তার আত্মীয় স্বজন বাদ দিয়ে যেগুলো নিউজ চ্যানেলসগুলো আছেন, তারা হচ্ছে ইন্টারভিউয়ে ওনার সাথে কথা বলে যেটা দেখলেন যে ওনার স্ত্রীর সাথে খুব একটা নাকি ভালো ব্যবহার করতেন না ওনার মা, ঠিক আছে। আমি দেখেছি প্রায় ক্ষেত্রেই, মানে অনেকের ক্ষেত্রে, মানে আমার বন্ধু বান্ধব যাই বলেন, তারাও পার্সোনালি আমাকে যখন বলে যে বিয়ে যখন আপনি আপনার ছেলের করছেন, তো আমার মতে বিয়ে যখন করছেন তো আপনি তবুও যদি তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে চান, তবে আমি প্রত্যেকটা মা, ইভেন আমি নিজের মায়ের জন্যও বলবো, তাহলে আপনি সেই ছেলের বিয়ে দিন না। হ্যাঁ, উনি নাকি, আমি প্রথমে ভিডিও দেখে আমি ভেবেছিলাম যে উনি একা একজন সন্তান, মায়ের একমাত্র ছেলে, কিন্তু যেখানে দেখলাম যে না, ওনার 3টে ছেলে, তাহলে আমার কথা হচ্ছে 3টে ছেলে থাকার পরে উনি একজনের ওপর এত রোপ কী করে জমান? আচ্ছা, ওনাদের নাকি 2 বছর বিয়ে হওয়া। আচ্ছা, 2 বছর খুব একটা বেশি আমি মানি না, 2 বছর খুব কম টাইম। এটা 2 বছরের মধ্যে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে হারালো, তার সিঁদুর, তার শাখা পলা সব হারিয়ে দিয়েছে। আমি একজন মেয়ে, যতই হোক ভেবে দেখলে খুব খারাপ লাগছে। হ্যাঁ, যার উপর দিয়ে যায় সেই জানে। কিছু কিছু আমি দেখি পোস্ট যে স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় না। এটা কি ধরনের কথা? তাহলে আপনার মতে স্ত্রী আপনি 1000টা বিয়ে করতে পারেন, আপনার স্ত্রী যদি 5টা স্ত্রী মারা যাবে তো 5টা বিয়ে করবেন, এটাই তো? যেহেতু আপনি এক্সকিউজ দিবেন আমার স্ত্রী মারা গেছে, তাই না? আমি এটা মানি না। আচ্ছা, দ্বিতীয়ত আমি দেখি মানে আমি যেহেতু ছোট থেকে মানুষ হয়েছি, আমি কোনোদিন এই জিনিসটা শুনিনি যে খুব কষ্ট করে মানুষ করেছি, এইভাবে করে মানুষ করেছি, হ্যাঁ ওইভাবে করে মানুষ করেছি, হ্যাঁ বড় হয়ে তোরা দেখবি না, এগুলো আজ পর্যন্ত শুনি না। আমি শুনি যে দেখবি না, সেটা টোটালি তোদের ওপর, আমরা তো আর কিছু বলতে পারি না, তবে আমাদের যেটা দায়িত্ব আমরা তো করবই, তোদের মানুষ করা, তোদেরকে দেখাশোনা করা, তোদেরকে ভালো শিক্ষা দেওয়া, এটা আমাদের কর্তব্য। বাট তার মানে এটা না যে আপনি
মানে বিয়ের আগে তো আপনি কোনো দিন তার ছেলেকে এই কথাটা বলেন না, বা আমাদের কখনো এই কথাটা শোনা হয় না যে তো তোরা বিয়ের পর তোরা দেখবি তো বড় হয়ে। যে মাত্র থার্ড পারসন মানে বউয়ের এন্ট্রি হয়, তখনই আপনাদের কাছে ছেলে মনে হয় যে না, ছেলে আর আজকে থেকে আমাদের আর দেখবে না। কেন এরকম মেন্টালিটি? একজন ছেলেরও নিশ্চয়ই সেই কর্তব্যবোধ আছে, যে দায়িত্ববোধ আছে, যে তাকে তার মাকে দেখতে হবে, তার বাবাকে দেখতে হবে। ডেফিনেটলি আমিও এটাতে একমত। কেন দেখবে না? তিনি জন্ম দিয়েছেন। আচ্ছা, আমার আর একটা পয়েন্ট, এই ধরুন আপনি একজন ছেলে সন্তান মানে জন্ম দিয়েছেন, হ্যাঁ, তো সেই ছেলেটা কি আপনাকে ফোর্সফুলি বলেছে মা আমাকে জন্ম দাও, বা বলেছে যে বাবা আমাকে ফোর্সফুলি জন্ম দাও এবং জন্ম দিয়ে আমাকে মানুষ করো? আপনি একটা ছেলে জন্ম দিবেন, একটা সন্তান, ছেলে না একটা সন্তান জন্ম দিবেন, তো ডেফিনেটলি আপনার কর্তব্য আছে যে আপনি তাকে মানুষ করেন। আপনি জন্ম দিয়ে তাকে কি বাইরে ফেলে দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনাদের কাছে এত এত মানে কিউরিয়াস কেন থাকেন আপনারা যে ছেলে দেখবে না? দেখবে না সে পরের প্রশ্ন। আগে আপনি মানুষের মতো মানুষ তো করেন তৈরি। কি হলো আজকে? ওনার মায়ের কি হলো? ওনার মায়ের দুটো সন্তান আছে, উনি দিব্যি কাটিয়ে দিবেন, কিন্তু ওনার স্ত্রীর, একজন বিবাহিত হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া মেয়ের স্বামী 2 বছরের মাথায় যদি মারা যায়, কতটা কষ্ট! তারা নাকি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে না। মানে শুনেই তাজ্জব লাগে, কী করে হয় এরকম? ওহ, আমি এটার জন্য বলবো যে দেখুন, হতেই পারে কিছু ছেলে মা ভক্ত হতেই পারে, না হওয়ার কোনো মানে নেই, হ্যাঁ, তবে এটার মানে এটা না, যদি আপনার মনে হচ্ছে যে না আপনি আপনার ছেলে ছাড়া থাকতে পারবেন না, বা আপনার ছেলে আপনাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে প্লিজ দয়া করে এই সমস্ত ছেলের বিয়ে আপনারা দিয়েন না। আপনারা যেভাবে চান আঁচলে বেঁধে রাখতে, সেভাবেই রাখেন। ব্যাস এটুকুই আমার বলার ছিল। থ্যাংক ইউ।